জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৩ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় দেওয়ার দিন নির্ধারণ হবে ১৩ই নভেম্বর। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও এর আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিকে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রশাসনের নিরাপত্তা দেওয়া, ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টা টোটালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব। আমরা নিজেদের নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না। এদিকে ৩টি ধার্য তারিখের পর সোমবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিন সাক্ষ্য দেন আবু সাইদকে হত্যার প্রত্যক্ষদর্শী বেরোবির শিক্ষার্থী আকিব রেজা খান। এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেছেন, কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন, পুলিশ কর্মকর্তাদের নাম বলেছেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আবু সাইদকে আহত করেছে, লাঠিচার্জ করেছেন, যারা আবু সাইদকে গুলি করেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য দিলেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান সহ ২ জন। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।